কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, এই রেসিপিটা যদি তোমরা একবার খাও তাহলে কিন্তু মাংসের কথা একেবারে ভুলে যাবে। এতটা টেস্টি হয় এই রান্নাটা। তো এর জন্য কি করবে? এর জন্য বাজার থেকে এরকম শামুক নিয়ে নেবা বা গুগলি নিয়ে নেবে। তো গুগলিটা এভাবে বাজার থেকে আমি ছাড়িয়েই নিয়ে এসেছি। তারপর বেশ অল্পটাই নোংরা ছিল। তবুও আমি ৩ বার মতো ধুয়ে ফেলেছি। তারপর কিন্তু এটা এখনো ধোয়া হয়নি। এই গুগলি রেসিপিটা রান্না করতে গেলে এই ধোয়াটা হচ্ছে একটু বেশি ঝামেলা। তো তোমাদের দেখিয়ে দেব কিভাবে গুলিটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এটার পদ্ধতিটা তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আর নিয়ে নেব সবজি। তো এখানে আমি ৫০০ গ্রাম আলু নিয়েছি একটা টমেটো আর নিয়েছি ১৫০ গ্রাম পেঁয়াজ। তো আমি সবটাই কিভাবে কেটে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এখানে যে মসলাটা ব্যবহার করবো সেটা দেখে নাও। নিয়েছি ৩ টে লঙ্কা, ২ টো রসুন আর আদা টুকরোটা দেখতে পাচ্ছ বেশ বড়। আর নিয়েছি ছোট চামচের ১ চামচ গোটা জিরে। এটাকে মসলা তৈরি করে নিচ্ছি। চলো প্রথমে চলে যাব গ্যাসে। তো তার জন্য কি করব, একটা জায়গা নিয়েছি আর তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদ। এবার দিয়ে দেব ধুয়ে রাখা গুগলিটা। এবার গুগলিটা যেই ফুটে উঠবে, সেদ্ধ করব না, যেই ফুটে উঠবে অমনি ওপর থেকে কিন্তু অনেকটা ফেনা উঠবে, তার সাথে নোংরাটা উঠে যাবে। ফুটে উঠলেই কিন্তু আমি গ্যাসটা দেখো বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ ফুটে উঠেছে। তো আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেব। আর যে নোংরাটা রয়েছে এটা কিন্তু ধুয়ে ফেলার সাথে সাথে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ততক্ষণ ধুয়ে নিতে হবে যতক্ষণ না একেবারে ফ্রেশ জল বেরিয়ে যাচ্ছে। এখানে বলে রাখি, এই গুগলির রেসিপিটা রান্না করতে গেলে শক্ত কাজ বলতে এই গুগলিটা ধুয়ে নেওয়া বা পরিষ্কার করা। এখানে যত ভালো করে ধুয়ে নেবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে। তো এখানে দেখো আলুগুলো আমি ঠিক কিভাবে কেটেছি। আলু যেভাবে দম করে ঠিক সেইভাবে কিন্তু আমি একটা আলুকে এভাবে ৪ টুকরো করে নিয়েছি। আর পেঁয়াজ দেখতেই পাচ্ছ মাংসে যেমন আমরা ব্যবহার করি বা রান্নাতে যেমন ব্যবহার করি। তো আর টমেটোটা কেটে নিয়েছি। তো গুগলিটা দেখো এইখানে কিন্তু খুব ফ্রেশ করে আমি ধুয়ে নিয়েছি। কিন্তু গুগলিতে যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের ধুয়ে নিতে হবে। মোটামুটি ৬-৭ বার তোমাদেরকে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলে রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হবে। গুগলিতে প্রচুর ময়লা থাকে। তো এখানে কড়াই আমি দিয়ে দিলাম প্রায় ৪০ এমএল মতো তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটা বেশ লাল করে ভেজে নেব সেম পদ্ধতিতে। দেখো আলুটা নেড়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, যাতে করে আলুটার ভেতরে লবণটা খুব ভালোভাবে পৌঁছয়। আর ঢাকা দিয়ে আমি এটাকে ভেজে নেব। তো দেখো আমি ঢাকনা খুলে দিলাম আর ঢাকনা খুলে দিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে আমি এটাকে আলুটাকে ভেজে তুলে নেব বেশ লাল করে। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। তো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। দেখো আলু ভাজা হয়ে গেছে, কিরকম সুন্দর করে ভাজা হয়েছে। তো এবার দেখো ফোড়ন আমি দিয়েছি একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, ২ টো লবঙ্গ আর ১ টুকরো দিয়েছি দারুচিনি। আর দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে আর একটা দেবো শুকনো লঙ্কা। তারপর এটাকে একটু নেড়ে নেবো। যে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে যখন তোমরা রান্না করবে বুঝতে পারবে, সেই পর্যায়ে তোমরা দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজটা দেওয়ার পর এবার এখানে আমি আরেকটু লবণ দিয়ে দেবো। আর খেয়াল রাখবো যে লবণটা কিন্তু সাবধানে ব্যবহার করব, কেননা আলুতে লবণ দিয়েছি। তো এখানে লবণটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আমি যেহেতু খুব বেশি লাল করব না, দেখতে পাচ্ছ। তো একটু নেড়ে দিলাম। দেখো পেঁয়াজটা কিন্তু হালকা নরম হয়ে গেছে। আমি এর থেকে বেশি ভাজবো না। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রায় ১ মিনিট মতো। টমেটো হালকা নরম হয়ে গেলে আমি আবার ঢাকনা খুলে দিলাম। একটু নেড়ে দিচ্ছে। তারপর দিয়ে দেবো বেটে রাখা মসলা। তো দেখতে পাচ্ছ এখানে মসলাটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছে। একটু নেড়ে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এখানে মনে হলো একটু জল লাগবে। তো যাই হোক সেটা পরে দেবো। তো এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর সামান্য চিনি। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি মনে করো তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে না, তাহলে দেবে না। ঝালটা কিন্তু তোমরা তোমাদের কম বেশি করতে পারো। আমি এখানে ৩ টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। চাইলে তোমরা এখানে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপর মসলাটা দিয়ে মনে হলো যে একটুখানি জল লাগবে, তাই জন্য আমি আবারও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার মসলাটাকে খুব ভালো করে আঁচটা মিডিয়াম রেখে মসলাটাকে কষিয়ে নেব। মসলা যত বেশি ভালো কষানো হবে এর স্বাদটা কিন্তু তত বেশি ভালো হবে। তো আমি বারবার কিন্তু একই কথা বলছি, আমি ঢাকনা ইউজ করছি। ঢাকনা ইউজ করে কিন্তু আমি রান্নাটা করছি। এর মসলার যে একটা সুন্দর ঘ্রাণ সেটা কিন্তু রান্নার মধ্যে প্রপার ভাবে পাবো বা খুব ভালোভাবে পাবো। তো দেখো এখানে কিন্তু অর্ধেকটা মসলা কষানো হয়েছে, মানে সম্পূর্ণ মসলা কষানো হয়নি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গুগলি। হ্যাঁ, অনেকে গুগলিটা কিন্তু ভেজে নেয়, সেক্ষেত্রে কিন্তু গুগলিগুলো চিমড়ে হয়ে যায়। আমি কিন্তু গুগলি ভেজে রান্না করিনি। এখানে কিন্তু গুগলিটা আমি শুধু ভালো করে জলে ধুয়ে নিয়েছি। মানে যে জলটা ফুটে রয়েছে অমনি কিন্তু আমি জলটা তোমাদের সামনে দেখিয়েছি, নামিয়ে নিয়েছি। তারপরে খুব ভালো করে দিয়ে নিয়েছি। তো এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা তোমরা একবার রান্না করে খাবে, তখন বলবে সত্যি সত্যি মাংসকেও যেন হার মানাবে এই রেসিপি। তো দেখো
এবার আমি দিয়ে দিলাম আলুটা। আ এখনো কিন্তু সম্পূর্ণ মসলা কষানো হয়নি। তোমাদের বলে দিই যে এই আলুটা দেওয়ার পরেও কিন্তু আমি আরো ৫ মিনিট কষিয়ে নেব। তবে আমি একইভাবে ঢাকনা ব্যবহার করব। কিন্তু আঁচটা তোমাদের কমিয়ে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। যদি আঁচটা না কমিয়ে রাখি মসলাটা জ্বলে যাওয়ার ভয় আছে। কেননা এখন ধরো কষানোটা শেষ পর্যায়ে রয়েছে। তো মসলাটা এভাবেই কষিয়ে নেব খুব ভালো করে। যখন তোমরা রান্না করবে এত সুন্দর ঘ্রাণ বেরোবে, তখন কিন্তু তোমাদের জিভে জল আসবেই নিশ্চিত আমি। তো দেখো এখানে মসলাটা প্রায় কষানো হয়ে এসেছে। মসলা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হবে। দেখো আলুটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম জল। এবার জলের পরিমাণটা তোমাদের দেখিয়ে দিই। আমি দিয়েছি এখানে ১.৫ গ্লাস। মানে হচ্ছে তোমার প্রায় ৪০০ গ্রামের কাছাকাছি জল দিয়েছি। এবার তোমাদের পরিমাণটা দেখিয়ে দিই। যে যখন এইভাবে সবজি এবং গুগলি যখন এলেবেলে থাকবে, যেহেতু গুগলিটা এখনো সেদ্ধ হতে সময় লাগবে আর আলুগুলো সেদ্ধ হতে সময় লাগবে। তো আমি আঁচটা কমিয়ে রেখে দেবো। কিন্তু তার আগে আমি দেখো ঝোলটা যখন ফুটে উঠবে, তখন কিন্তু আমি একটু টেস্ট করে নিলাম যে লবণটা যদি কম হয় তাহলে দিয়ে দেবো। তো লবণটা আমার কম ছিল তো তোমাদেরও বলবে। এ সময় তোমরা একটু টেস্ট করে নেবে। তারপর যদি প্রয়োজন হয় তো লবণটা দিয়ে দিবে। তারপর আবার একটু নেড়েচেড়ে এবার আঁচটা রেখে ঢাকা দিয়ে দিলাম ১০ মিনিটের জন্য। দেখো ১০ মিনিট পর ফিরে আসলাম আর দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু যে ঝোলটা ছিল সেই ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর যে একটু ঝোল রয়েছে এটা কিন্তু গ্রেভির কাজ করবে। তো এখানে দেখে বুঝতেই পারছো কত সহজ আর কতটা সিম্পল। এখানে কিন্তু আমি আঁচটা কমিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে গরম মসলা গুঁড়ো। ব্যাস হয়ে গেল আজকের রেসিপি। দুর্দান্ত স্বাদের এই রেসিপি থাকলে সত্যিই বলছি মাংসর যেন স্বাদ এতেই পাবে। তো খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নিলাম। তারপর এটা পরিবেশন করে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটু লাইক, কমেন্ট করে দেবে। আর যারা নতুন বন্ধু রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এখানে বিদায় নিলাম।